রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, যা রবীন্দ্র জয়ন্তী নামেও পরিচিত, দিনটি প্রতি বছর কবিগুরুর জন্মদিনে অর্থাৎ বাংলার 25শে বৈশাখ পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালে তার 163তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই স্মারক দিবসটি মহান তাৎপর্য বহন করে, কারণ এটি শুধুমাত্র ঠাকুরের বহুমুখী প্রতিভাকে সম্মান করে না, বরং সাহিত্য, সঙ্গীত এবং সামাজিক সংস্কারে তার অমূল্য অবদানকেও উদযাপন করে। ওনার জন্মদিনকে স্মরণ করে মূলত 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয়ে থাকে। এবছর তার 163তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। ওনার জন্মবার্ষিকী প্রতি বছরের নিয়ে এবছরও ঘটা করে পালন করা হবে। বুধবার সকাল 6টায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠানটি। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরবর্তীতে অনুষ্ঠিত হবে রবীন্দ্র নৃত্য, কবিতা ও সঙ্গীত। কবিগুরুর জন্মদিন উদযাপন উপলক্ষে রবীন্দ্র কাননে চলছে প্রস্তুতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এজন্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের সারা রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রোগ্রাম, তার কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলায় সকাল 6:30টায় আমাদের রবীন্দ্র কাননে প্রোগ্রাম হবে। সেখানে মূলত শিশুরা, 16 বছর বয়স অবধি শিশুরা, তারা পারফর্ম করবেন সমবেত গান, কবিতা আবৃত্তি। পাশাপাশি কালকেই বিকেলবেলা 6টার সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নাম্বার 2, এখানেও আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান, সমস্ত কর্মসূচি করা আছে। আমাদের এখানে মূল কর্মসূচি, যেটা রাজ্যের বাইরেও, আমাদের রাজধানীর বাইরেও বিভিন্ন মহকুমা এবং জেলা স্তরের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।